হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আমরা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য বাংলার ক্লাস শুরু করেছি। দেখো, বাংলা ব্যাকরণের যে টপিকগুলো সিলেবাসে আছে সেগুলিকে আমরা এক এক করে প্রত্যেক দিন কভার করার চেষ্টা করব। দেখো, আজকের ক্লাসের টপিক হচ্ছে সন্ধি বিচ্ছেদ। তো সন্ধি বিচ্ছেদের জন্য তিনটে ক্লাস লাগবে। ঠিক আছে, আজ আমরা স্বরসন্ধিটাকে সম্পূর্ণ করব। ঠিক আছে, কিছু নিয়ম আছে আর কিছু ট্রিক্স আছে, তো সেগুলিকে দেখব। নেক্সট ক্লাসে আমরা ব্যঞ্জন সন্ধিটাকে দেখব, আর তারপরে দেখব বিসর্গ সন্ধি। তো বিসর্গ সন্ধির সাথে আমরা নিপাতনে সিদ্ধ সন্ধি, আরেক প্রকারের সন্ধি হয় নিপাতনে সিদ্ধ সন্ধি, সেটাকেও কভার করব। ঠিক আছে, তো নিপাতনে সিদ্ধ সন্ধি কি? তো যে সমস্ত সন্ধিগুলো স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি বা বিসর্গ সন্ধির নিয়ম মানে না, মানে এক কথায় বলতে গেলে ব্যাকরণের কোনো নিয়ম মানে না, তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। দেখবো, পরে দেখবো, সবই দেখবো। তো তিনটে ক্লাসে কিংবা দুটো ক্লাসে আমরা এই সন্ধিটাকে কমপ্লিট করিয়ে দেবো। ঠিক আছে, ব্যঞ্জন সন্ধি করানোর পর যদি সময় থাকে তাহলে বিসর্গ সন্ধি আর নিপাতনে সিদ্ধ সন্ধিটাকে করিয়ে দেবো, তাহলে দুটো ক্লাস লাগবে। আর যদি সময় না থাকে তাহলে তিনটে। কেমন? চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, সন্ধি। তো সন্ধি কি? তো পরস্পর দুটি ধ্বনি মিলে একটি ধ্বনি নির্মাণ বা পরস্পর দুটি বর্ণ মিলে একটি বর্ণের নির্মাণকে সন্ধি বলা হয়। তো এক কথায় বলতে গেলে সন্ধি মানে কি? মিলন। দুটো ধ্বনি মিলে কিংবা দুটো বর্ণ মিলে একটা নতুন ধ্বনি বা বর্ণের নির্মাণ করছে, তো মিলন হচ্ছে। তো মিলন হবে কত দিনে, তাই তো? তা এক কথায় বলতে গেলে মিলন শব্দের, মানে এক কথায় বলতে গেলে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। ঠিক আছে, তো সংজ্ঞাটা মাথায় থাকবে। আর আমরা কি করি? সেই মিলিত শব্দটাকে বিচ্ছেদ করি, তাই তো সন্ধি বিচ্ছেদ। এক্সামে আমরা সন্ধিটাকে বিচ্ছেদ করি, যেমন নবান্ন। এটা কি? মিলিত শব্দ, দুটো ধ্বনি বা দুটো বর্ণ মিলে এটার নির্মাণ হয়েছে, মানে এটা মিলিত একটা রূপ। আর আমরা কি করি? এটাকে বিচ্ছেদ করে দিই। তো সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? নব যুক্ত অন্ন, তাই তো? নবান্ন। তো মিলিত যে রূপ সেটাকে বিচ্ছেদ করে দিই আমরা, তো সন্ধি বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু সন্ধি মানে কি? এই দেখো, নব আর অন্য এই দুটো মিলে নতুন একটা ধ্বনি বা নতুন একটা বর্ণ তৈরি করছে, এটাই হচ্ছে সন্ধি। মাথায় ঢুকেছে? এবার যদি এই নবটাকে ভাঙি, ভাঙি বা এর বর্ণ বিশ্লেষণ করি, তাহলে কি হবে? দন্ত ন যুক্ত অ। এবার বলবে অটা ক থেকে এলো? দন্ত ন যুক্ত ব হবে নব। দেখো, দন্তন্যটাকে স্বতন্ত্রভাবে উচ্চারণ করো। দন্তে ন আসছে, অয়ের সাউন্ড একটা। নিজেরা করে দেখো, ঘরে যেখানেই বসে আছো, যে অবস্থাতে বসে আছো সেখানেই উচ্চারণ করো। কেমন? উচ্চারণ না করলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলি আছে না, এগুলো ক্লিয়ার হবে না। আর ক্লিয়ার না হলে কনসেপ্টটা 100% ক্লিয়ার হবে না। আর কনসেপ্ট 100% ক্লিয়ার না হলে পরে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে, পরে এর উপরে ভিত্তি করে সন্ধিগুলোকে আমরা ভাঙবো। তো বুঝে নাও। দন্ত ন, ন, অ আসছে, ন। দেখো, ন, অ, ন। ঠিক? তো দন্তন্য যুক্ত অ যুক্ত ব যুক্ত অ। তো বয়ের ক্ষেত্রেও তাই। বটাকে বলো ব। আচ্ছা, আওয়াজ অয়ের অ, ব। দেখো, অ আসছে, তো এই জন্য অটা হচ্ছে। এবার অন্যটাকে ভাঙলে কি হবে? তো অ, এখানে দন্ত নয় নয় আছে, মানে কি? দুটো ন। অ যুক্ত দন্ত ন যুক্ত দন্ত ন। আর দন্ত ন, তো অ পাচ্ছ, তো লাস্টে আরেকটা অ হবে। তো ভাঙলে বা বর্ণ বিশ্লেষণ করলে এটা দাঁড়াচ্ছে। তো দেখো, এই নবর লাস্টে অ, কালারটা চেঞ্জ করি। এই নবর লাস্টে র আর অন্যর প্রথমে র, তো এই দুটো মিলে অযোগ অ, অযোগ অ কি হবে? আ। ঠিক আছে, তো যখন প্রথম সূত্র দেখব তখন এই সূত্রটাই করব, যে অযোগ অ আ হয়, আবার অযোগ আ আ হয়, আযোগ অ আ হয়, আর আযোগ আ আ হয়। তো কি করে আটা আসছে বুঝতে পেরেছো? এই যে দেখো, দন্তন্য বয় আকার, দন্তন্য বয় আকার, দন্ত নয় নয়। তো এই যে আকারটা, আ মানে কি? আকার। এটা এই আকারটা কোথা থেকে এসছে বুঝতে পেরেছো? আর এই আকার থেকেই সন্ধিটা ভাঙছে। এবার যেখান সেখান থেকে তো ভাঙতে পারি না। নবান্ন, ন যুক্ত বান্ন, এমনি করতে হবে কি? না, ন নব্বা যুক্ত এমনি করবে, না নবযুক্ত অন্য করবে? তো এটাই করবে, এই দুটো করবে না।
তাই তো। তো ভাঙছে কোথা থেকে? এই যে আকারটা থেকে ভাঙছে, মানে আকারটাই যুক্ত হচ্ছে, কি বললাম, মিলিত হয়ে দুটো ধ্বনি বা দুটি বর্ণ মিলে সন্ধি নির্মাণ করে। তো এক কথায় সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। তো দেখো এই যে মিলনটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তো এইভাবে সন্ধির গঠন হয় মিলে। আর আমরা কি করি, সেই মিলিতটাকে ভেঙে দিই। মানে এটা যদি হাজবেন্ড আর এটা যদি ওয়াইফ হয়, এরা কি একসাথে মিলে এটা তৈরি করছে নবান্ন, আর আমরা কি করছি, এটাকে ডাইভোর্স করে দিচ্ছি, বিচ্ছেদ করছি। ঠিক। তো পরস্পর দুটি ধ্বনি মিলে বা পরস্পর দুটি বর্ণ মিলে একটি বর্ণের নির্মাণকে সন্ধি বলা হয়। আর এক কথায় সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। লিখে নাও, সন্ধি শব্দের অর্থ হচ্ছে কি, মিলন। তো আশা করছি বুঝতে পেরেছো কিভাবে সন্ধির নির্মাণ হয় আর কিভাবে আমরা বর্ণের বিশ্লেষণ করি, আর কোথা থেকে বুঝতে পারি যে এখান থেকে সন্ধিটাকে আমরা ব্রেক করব বা ভাঙবো বা বিচ্ছেদ করব। ঠিক আছে, যেখান সেখান থেকে যা খুশি করে দিলে হয় না। ন যুক্ত বান্ন এটা হয় না, নবা যুক্ত দন্ত নয় নয় এরকম হয় না, নবযুক্ত অন্য হয়। তো ভাঙছে কোথা থেকে? এই আকার থেকে। তো আকারটাকে আমাদেরকে আনতে হবে। তো অযুক্ত অ মিলে হয়। সূত্র লেখাবো, চাপ নিও না, সব লেখাবো। মাথায় ঢুকেছে? আগে বাড়ি। এবার দেখো সন্ধির প্রকারভেদ। তো সন্ধি সাধারণত দুই প্রকারের হয়, সংস্কৃত বা তৎসম সন্ধি আর একটা হচ্ছে বাংলা সন্ধি। এবার দেখো এই সংস্কৃত বা তৎসম সন্ধি আবার তিন প্রকারের হয়, কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। আর বাংলা সন্ধি দুই প্রকারেরই হয়, স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। বাংলা সন্ধিতে বিসর্গ সন্ধি নেই। ঠিক আছে। আর এখানে নোট দেওয়া আছে যে আরো এক প্রকারের সন্ধি হয়, সেটা কি নিপাতনে সিদ্ধ সন্ধি। আর এটা একটু আগেই বললাম যে নিপাতনে সিদ্ধ সন্ধি হচ্ছে এমন সন্ধি যা ব্যাকরণের নিয়ম মানে না। না তো স্বরসন্ধির নিয়ম মানে। আমি স্বরসন্ধির কিছু নিয়ম লেখাবো, আবার ব্যঞ্জনও লেখাবো, বিসর্গেরও লেখাবো। তো এরা নিয়মে চলে, কেমন নিয়ম মেনে চলে। কিন্তু এই নিপাতনের সিদ্ধ সন্ধি নিয়ম ফিয়ম কিছু মানে না। ঠিক আছে, বাঁদর, ঠিক, ভদ্র না, নিয়ম মানে না। তো ওই জন্য নিপাতনের সিদ্ধ সন্ধি। ওকে, এবার চলো এক এক করে দেখা যাক স্বরসন্ধি কি, ব্যঞ্জন সন্ধি কি। ঠিক আছে, অবশ্য আজ তো আমরা স্বরসন্ধিটাকেই দেখবো, ব্যঞ্জনের গল্প কাল হবে। তো স্বরসন্ধি কাকে বলে? তো স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে, দেখো মিলনে, মিলে সন্ধি হয়। ওই জন্য প্রথমে সংজ্ঞাটাকে ক্লিয়ার করলাম, কেমন, মিলন। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। আর আমরা কি করি, সেই মিলনটাকে বিচ্ছেদে পরিণত করে দিই, সন্ধি বিচ্ছেদ করে দিই। ঠিক। তো বর্ণে, স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে স্বর সন্ধির নির্মাণ হয়। আর ব্যঞ্জন সন্ধি কি? তো স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনে বা ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনে ব্যঞ্জন সন্ধির নির্মাণ হয়। কথায় ঢুকেছে? স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে কি হয়? স্বর সন্ধির নির্মাণ হয়। আর স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনে ব্যঞ্জন সন্ধি হয়, কিংবা ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনে ব্যঞ্জন সন্ধি হয়। ঠিক আছে। এবার দেখো স্বরবর্ণ কি আর ব্যঞ্জন বর্ণ কি, তবে তো বুঝবে। অবশ্য যারা পড়াশোনা করেছো তারা জানবে স্বরবর্ণ কি, ব্যঞ্জন বর্ণ কি। আর যারা স্কুল কলেজে একদম ফাঁকি মেরেছ তারা জানবে না। তো তাদের জন্য এগুলো সব লিখে লিখে আনতে হয়েছে, কারণ বেশিরভাগ ছেলের অবস্থা কি সেটা আমার জানা আছে। কেমন, ক্লাসে যদি 100% থাকো, 100 জন থাকো, তো 100 জনের মধ্যে 90 জন ফাঁকা ফাঁকা। ঠিক আছে, ঠোঙা, খালি ঠোঙা, কিচ্ছু নেই ভেতরে, কিচ্ছু না। 10 জনের আছে, 10 জনা ঠিকঠাক করে পড়েছ। ওকে, এই 90 জনের পুরো ফাঁকা। কেন? স্কুল কলেজে ভর্তি করেছো, পড়াশোনা করনি। তোমাদেরকে যখনই ক্লাসে যে মাস্টারই পড়ায় সে মন থেকেই পড়ায়। এই যে আমি পড়াচ্ছি, কোনো বিনা মনে পড়াচ্ছি না, মন থেকেই পড়াচ্ছি, যথেষ্ট শ্রদ্ধার সাথে। ঠিক আছে, যত্ন করে পড়াচ্ছে। এবার তোমরা যদি ফাঁকি মারো তাহলে কি হবে? তো এর আগেও কারো না কারো কাছে পড়েছো, ক্লাসে 6-এ 7-এ পড়িয়েছেন, তো তারাও ঠিকঠাক করে পড়িয়েছিল। পড়নি তোমরা, দোষটা তোমাদের। ঠিক আছে। তো 90%-এর এসব ক্লিয়ার নেই যে স্বরবর্ণ কাকে বলে। জিজ্ঞেস করে দেবো, অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অব্দি বলা। তো অ আ হস্যই দীর্ঘই, ঠিক আছে। তারপরে কি আসবে? ত থ দ ধ, ট ঠ ড ঢ, মানে এমন গোলমাল করবে যে কিছু বলার নেই। আর আমি এগুলো অফলাইন ক্লাসে পড়িয়ে দেখে নিয়েছি। ঠিক আছে। তো স্বরবর্ণ কি? অ থেকে ও পর্যন্ত বর্ণকে স্বরবর্ণ বলা হয়। অ আ হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘ, ঠিক আছে, রি, এ ওই ও ও,
তো ওই ও পর্যন্ত, অ থেকে ও পর্যন্ত বর্ণকে স্বরবর্ণ বলা হয়। আর ব্যঞ্জন বর্ণ কাকে বলে? তো ক থেকে খণ্ডিত পর্যন্ত বর্ণকে ব্যঞ্জন বর্ণ বলা হয়। ঠিক আছে, আগে বাড়ি। দেখো স্বরসন্ধি। তো প্রথম যে সূত্র, এই সূত্রগুলোই মেন, আর এই সূত্রগুলোই তোমাদেরকে এক্সাম হলে বাঁচাবে। তো প্রথম সূত্র মাথা ঠান্ডা করে বুঝবে। আর প্রথম সূত্রের আলোচনা একটু আগেই করলাম, ওই যে কি করে আসছে, ঠিক আছে? তো অ যোগ কিংবা অ যোগ অথবা যোগ কিংবা যোগ ঠিক আছে? তো এই চারটের সাথে কি হয়? হয়। হয়। মানে কি? এই আকারটা হিমা, লয়। তো এই যে ময়ে আকারটা দেখছো? তো আকারটা এইগুলোর মিলনে এসছে। কেমন? এখানে এক্সাম্পল দেওয়া আছে, বেদান্ত, হিমালয় আর বিদ্যালয়। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ফটাফট ভাঙো আর বলো কি হবে, তারপর আমি বলছি। বেদান্ত, হিমালয়, বিদ্যালয়। চোখের সামনে আছে নিয়ম, আকারে ভাঙবে। এই যে বয়াকার দয়া আকার, তো আকার দেখতে পাচ্ছ, হয়সী ময় আকার, আকার দেখতে পাচ্ছ, বয়সী দয়ে জফলা আকার, তো আকারে ব্রেক করবে, বিচ্ছেদ করবে। ভাঙো। কেউ যেন আবার বে যুক্ত দান্ত করে দিও না, ঠিক আছে? দান্তগুলোকে বার করতে হবে এক্সাম হলে। বলেই দিলাম যে আকারে ব্রেক হবে। কি হবে? বেদান্ত, তো বেদ যুক্ত অন্ত, এটা হবে সঠিক সন্ধি বিচ্ছেদ। তো বেদটাকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি কি হবে? বেদ দেখো, তো বয়ে একার আছে, তার মানে কি ব যুক্ত এ, এটা কি একার, তো এ হবে। আর দ যুক্ত হবে, দ, বেদ দ, দেখো উচ্চারণ করো কেমন, দ পাচ্ছ, দ দ, দেখো আয় সাউন্ড আসছে, ওই জন্য বসলো। আর অন্ত, প্লাস অন্তটাকে ভাঙলে কি হয়? অ যুক্ত ন যুক্ত ত যুক্ত অন্ত। তো দেখো এই বেদের লাস্টের আর অন্তের প্রথমের তো যোগ কি হবে? এই তো চোখের সামনেই সূত্র আছে যে যোগ মিলে হয়। তো বুঝতে পেরেছো কোন জায়গাটায় ভাঙবে? তো বেদ যুক্ত অন্ত, ওকে, বেদান্ত। হিমালয় কি হবে? হিম যুক্ত আলয়, তাই তো, হিম ম, দেখো আমি পুরোটা লিখছি না, কেমন তো মটা কি লিখবে? ম যুক্ত তাই তো, ম পেলে দেখো আলয় তো যুক্ত কি হবে? হবে। এই যে অযুক্ত তো হিমা, বুঝতে পারছো কোথায় ভাঙছে? যেখানে জুড়বে সেখানেই তো ভাঙবে। তুমি যদি এই দুটো রডকে এখানে জয়েন করো, তো ভাঙবে কোথায়? এখানেই ভাঙবে। তো আকারটা এই দুটো রডকে জয়েন করছে, ওই জন্য ওখানেই ভাঙছে। ক্লিয়ার হলো? তো হিমযুক্ত আলয় হিমালয়, এই কনসেপ্টটা মাথায় যদি ঢুকেছে না, আমি তো এখানে মাত্র 3টে এক্সাম্পল দিয়েছি, 1000টা এক্সাম্পল দিলেও তোমাদের আটকাবে না। ওই জন্য বললাম সূত্রগুলোকে যেন একদম মুখস্থ করে নিও, জিভের ডগায় থাকে যেন, জিজ্ঞেস করলে ফট করে বেরিয়ে যায়। ঠিক আছে? বিদ্যালয় কি হবে? বিদ্যালয় কি হবে? বিদ্যা যুক্ত আলয়, তাই তো, বিদ্যা যুক্ত আলয়। তো বিদ্যা পাচ্ছ, বিদ্যা আর এখানে আলয়ের তো যোগ কি হবে? আই হবে। ঠিক আছে, বিদ্যা যুক্ত আলয় বিদ্যালয়, মাথায় ঢুকেছে? তো যদি ঢুকে থাকে, এখানে কটা এক্সাম্পল দেওয়া আছে, এই দুটোর আনসার আমি করব, এই 3টের আনসার তোমরা বাড়িতে করবে। বলো কি হবে? দেশান্তর আর মহাশয়। আরো 10 সেকেন্ড দিচ্ছি, বলো। দেশান্তর মহাশয়, তো বুঝতেই পারছো, দয়েকা তালবা শয়ে আকার আছে, তো আয়ের কাছে ব্রেক হবে, এখানে যথার্থ, তো আয়ের কাছে ব্রেক হবে। বিবেকানন্দ, তো কা এখানে ব্রেক হবে। আর কথামৃত,
কথা আ এখানে ব্রেক করবে, ভাঙবে, বিচ্ছেদ করবে। বলো কি হবে? দেশান্তর। তো দেশ যুক্ত অন্তর, তাই তো? দেশ তালবস্য অ, তালবস্য অ, পাচ্ছ? তালবস্য অ, আর এখানে অন্তরের অ। তো অ যোগ অ মিলে কি হবে? আ হবে। তো দেশা, আটা পেলে? হ্যাঁ। মহাশয়, মহা যুক্ত শয় করে দিও না, আশয়, কেমন? ওই যে শয় করলে মাথায় নিয়মটা ঢোকেনি, তার মানে আমি বলছি আ যোগ আ, আ হয়। এবার এখানে তুমি মহা, তো আকার পাচ্ছ আ, আর এখানে যদি শয় করো তালবস্য চলে এলো। তো আ যোগ তালবস্য কোনো নিয়ম পড়িয়েছি? পড়াইনি। তো এই ধরনের বোকামো কেন করবে? তো মহাযুক্ত আশয়, মহাশয়। তো মহা হয়ে আকারের আ পেলে, আর এখানে দেখো আশয়ের আ তো পেয়ে যাচ্ছ। তো আ যোগ আ কি হবে? আই হবে। তো মহা আ পেলে, তো মহাযুক্ত আশয় মহাশয়। এবার এই যথার্থ, বিবেকানন্দ, কথামৃত, এই তিনটে হোমওয়ার্ক থাকলো, বাড়িতে চেষ্টা করবে। আর যদি না পারো উদ্ধার করতে, জানাবে, তখন করিয়ে দেবো। ঠিক আছে? তো এটা প্র্যাকটিসও হয়ে যাবে, ওই জন্য দিচ্ছি। নিজেদের কি করতে হবে প্র্যাকটিসটা, কেমন? এক্সাম হলে আমি যাব না, এক্সাম হলে তোমাদের কি করতে হবে, ঠিক আছে? ওই জন্য দেওয়া হচ্ছে, তো করে নিও ফাঁকি না মেরে। আগে বাড়ি, সেকেন্ড রুলে বাড়ি আগে। চলো, এবার দেখো দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র বলে যে হস্যই যুক্ত দীর্ঘই, হস্যই যুক্ত দীর্ঘই, কিংবা হস্যই যুক্ত হস্যই। তো একটু আগেই বললাম যে স্বরসন্ধি কাকে বলে? স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে। তো হস্যই দীর্ঘই স্বরবর্ণ, তাই তো? আর স্বরবর্ণটাও বললাম, ওই যে 90% জানো না, অ থেকে ও পর্যন্ত। অ আ হস্যই দীর্ঘই কি, এগুলো স্বরবর্ণ। তো স্বরবর্ণেরই কাজ চলছে, একদম কনফিউজ হবে না। ঠিক আছে? কনফিউজ হওয়ার কোনো জায়গা আমি ছাড়ছি না, হিরা থেকে নিয়ে জিরো অব্দি সব বলছি। ঠিক? তো হস্যই যুক্ত হস্যই, কিংবা দীর্ঘই যুক্ত হস্যই, অথবা দীর্ঘই যুক্ত দীর্ঘই। তো এই চারটের সাথে কি হবে? দীর্ঘই হবে। দীর্ঘই মানে কি? এই যে এই মাত্রাটা, তাই তো? রবীন্দ্র, এই যে রবি, বয়ে দীর্ঘি, তো এই যে মাত্রাটা, ঠিক আছে? তো এই চারটের সাথে দীর্ঘই হবে। তার মানে বুঝতে পেরে গেলে যে এইখানেই ব্রেক করতে হবে, তাই তো? এই যে দীর্ঘই আছে, এখানেই ব্রেক হবে। মাথায় ঢুকেছে? তো ব্রেক করো, ব্রেক করো, আমার ভরসায় থেকো না, কেমন? আমি তো করে দেবই, কিন্তু আমার অপেক্ষা করো না, নিজেরা চেষ্টা করো, ভুল হয় হোক, কি আছে? ভুল হলে কমসে কম সেই জিনিসটা পরবর্তীকালে আর ভুল হবে না। ঠিক আছে? ভুল হওয়া ভালো জিনিস, ভুল করলেই শিখতে পারবে। তো পরীক্ষা, পরি যুক্ত ইক্ষা, তাই তো? প রয়ে হস্যি, এটা কি হস্যই, তার মানে এটা পরি। এই যে হস্যই পাচ্ছ এখান থেকে, হস্যই। আর ইক্ষা, হস্যই, কয় মুনসা আকার, তো এই যে হস্যই। তো হস্যই যুক্ত হস্যই কি হবে? দীর্ঘই হবে। এই মাত্রাটা কি করে এলো বুঝতে পেরেছ? পরেই যুক্ত ইক্ষা, পরীক্ষা। রবীন্দ্র কি হবে? একই রকম ভাবে রবি যুক্ত ইন্দ্র। এই যে রবির হস্যই, আর এখানে ইন্দ্রর হস্যই, তো হস্যই যুক্ত হস্যই দীর্ঘই, রবীন্দ্র। ঠিক আছে? তারপর রথীন্দ্র, রথি যুক্ত ইন্দ্র। তো র থয়ে দীর্ঘি, তো দেখো দীর্ঘই, আর এখানে ইন্দ্রর হস্যই, তো দীর্ঘই যুক্ত হস্যই কি হবে? দীর্ঘই হবে। এই যে দীর্ঘই যুক্ত হস্যই দীর্ঘই হবে। রথি যুক্ত ইন্দ্র রথীন্দ্র। আর সতীশ, সতী যুক্ত ঈশ, সতী যুক্ত ঈশ, সতীশ। এই যে তয়ে দীর্ঘি, আর এখানে ঈশের দীর্ঘই, কি হচ্ছে? দীর্ঘই যুক্ত দীর্ঘই দীর্ঘই। ঠিক আছে? এই যে দীর্ঘই যুক্ত দীর্ঘই দীর্ঘই। তো সতী যুক্ত ঈশ সতীশ। মাথায় ঢুকেছে? ঢুকে থাকলে এর আনসার দাও, প্রথম দুটো দাও, শেষের দুটো হোমওয়ার্ক।
শচীন্দ্র আর প্রতীক্ষা, বলো কি হবে? শচীন্দ্র আর প্রতীক্ষা, দীর্ঘই আছে, এখানে ব্রেক করতে হবে, এখানেই বিচ্ছেদটা হবে। তো শচী যুক্ত ইন্দ্র, তাই তো? শচী দীর্ঘই আর হর্ষই মিলে কি হবে? দীর্ঘই। প্রতীক্ষা, প্রতিযুক্ত ইক্ষা, প্রতীক্ষা। তো প্রতি হর্ষই আর এখানে দীর্ঘই, তো হর্ষই আর দীর্ঘই মিলে কি হবে? দীর্ঘই হবে। ঠিক আছে, প্রতিযুক্ত ইক্ষা প্রতীক্ষা। আর এই যে এক্সাম্পল গুলো দেওয়া আছে এক্সাম হলে, এই এক্সাম্পল থেকেই কোথাও না কোথাও কোয়েশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে, এক্সামে যে কোয়েশ্চেন গুলো আসে সেগুলিকেই ভালো করে অ্যানালাইজ করে পিপিটিতে সামিল করা হয়েছে। ঠিক আছে, এই গ্রামারের বুক থেকে যেখান সেখান থেকে মাল তুলে নেওয়া হয়নি। ঠিক, চলো আগে বাড়ছি। এবার দেখো তৃতীয় সূত্র। তো তৃতীয় সূত্র হচ্ছে হর্ষ যোগ দীর্ঘ, আবার হর্ষ যোগ হর্ষ। হর্ষ দীর্ঘ এগুলো কি? স্বরবর্ণ। তো স্বরবর্ণের সাথে স্বরবর্ণ মিলে কি তৈরি করছে? স্বর সন্ধি। ঠিক আছে, তারপর দীর্ঘ যোগ হর্ষ, আর একটা হচ্ছে দীর্ঘ যোগ দীর্ঘ। এই চারটের সাথে কি হবে? দীর্ঘ হবে। ঠিক আছে, দীর্ঘ মানে কি? এই যে এই চিহ্নটা। হস্যু মানে কি? এই চিহ্নটা, তাই তো? হস্যু দীর্ঘ। তো এই যে চিহ্নটা এখানে ব্রেক হবে। তো কটুক্তি, এই যে দেখতে পাচ্ছ চিহ্নটা, মাত্রাটা, তো এখানে দীর্ঘ আছে, তো এখানে ব্রেক হবে, কটুক্তি। লঘুর্মি, এই যে ল ভয় দীর্ঘ। তারপরে ভূতিত, তো ভয়ে দীর্ঘ, তো এখানে ব্রেক করবে। স্বরয়ুর্মি, এই যে এখানে ব্রেক হবে। তো ব্রেক করো আর বিচ্ছেদ করে জানাও। আরে কি করে দিলাম, 1 মিনিট, 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। কটুক্তি, লঘুর্মি, ভূতিথ আর স্বরয়ুর্মি। কটুক্তি, তো কি বললাম? হর্ষ যুক্ত দীর্ঘ, দীর্ঘ হয়। হর্ষ যুক্ত হর্ষ দীর্ঘ হয়। দীর্ঘ যুক্ত হর্ষ দীর্ঘ হবে, আর দীর্ঘ যুক্ত দীর্ঘ দীর্ঘ হবে। তো কটুক্তি, কটু যুক্ত উক্তি। তো কটু, এই যে এখানে হর্ষ পেলে, আর উক্তির এই যে হর্ষটা, তো হর্ষ যুক্ত হর্ষ দীর্ঘ হলো। তো কটু যুক্ত উক্তি কটুক্তি। একই রকম ভাবে লঘুর্মি কি হবে? লঘু যুক্ত উর্মি। দেখো এখানে অনেকজনা উর্মিটাকে হর্ষ ময়রে ফসি করো, তো উর্মি বানান এটা না, উর্মি বানান দীর্ঘ ময়রে হস্যি, উর্মি। তো লঘুর দেখো ল হয় হস্যু, হস্যু পেলে, আর এখানে উর্মির দীর্ঘ পেলে, তো হস্যু প্লাস দীর্ঘ কি হবে? দীর্ঘ। এই যে হস্যু প্লাস দীর্ঘ দীর্ঘ। মাথায় ঢুকছে? ভূতিথ, তো ভূ, ভূ বানানটা ভয় হস্যু হয় না, ঠিক আছে? এই বানানগুলো ঠিকঠাক করবে। আর আমার তো মনে হয় বানানোরও 12টা বাজিয়ে বসে আছো। ভূ যুক্ত উত্থিত, তো দীর্ঘ প্লাস হস্য কি হবে? দীর্ঘ। ভূ যুক্ত উত্থিত। আর স্বরয়ুর্মি, ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে এটা। ঠিক আছে, তো কি হবে? সরয়ু, সরয়ু যুক্ত উর্মি, তো অন্তস্তয়ে দীর্ঘ, এই যে দীর্ঘ যুক্ত উর্মির দীর্ঘ। ঠিক আছে, একটু আগেই বললাম যে উর্মি বানানটা হর্ষ হয় না, দীর্ঘ হয়। তো দীর্ঘ যুক্ত দীর্ঘ কি হবে? দীর্ঘ। মাথায় ঢুকেছে? তোমাকে বলো তো, এই যে সরয়ু, সরয়ু একটা নদীর নাম। ঠিক আছে, এই নদীর তীরে কোন শহর অবস্থিত? নদীর তীরে অবস্থিত শহর থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। যখন ভূগোল পড়াবো তখন এগুলো সব করাবো, কথা উঠলো তাই জিজ্ঞেস করছি। বলো কি হবে? সরাইউ নদীর তীরে কোন শহরটি অবস্থিত? আমাদের ভারতেরই। ঠিক আছে, জানা জানা থাকলে আগে বাড়ি। এই যে এখানে এই দুটো সন্ধি রয়েছে, তো এটা হোমওয়ার্কই দিলাম। ঠিক আছে, মরুদ্যান আর বধূৎসব।
এখানে কোথায় ব্রেক হবে? মরুদ্যান, ম রয়ে দীর্ঘ, এখানে ব্রেক হবে। আর বধূৎসব, তো ব ধয়ে দীর্ঘ, এখানে ব্রেক হবে। ঠিক আছে, তো এই দুটো ঘরে করবে। ওকে, ঘরে করবে, আর যদি না পারো বলবে, না পারলে নেক্সট ক্লাসে আমি করে দেবো। 4 নম্বর সূত্র কি বলছে? অ যুক্ত হস্যই। তো হস্যইটা কি? এটাও স্বরবর্ণ, অ আ হস্যই দীর্ঘই, তো হস্যই। অযুক্ত হস্যই, আ যুক্ত হস্যই, অযুক্ত দীর্ঘই, আর আ যুক্ত দীর্ঘই। এই চারটের সাথে কি হয়? এ হয়। এ, এ মানে এই মাত্রাটা লাগে, এ। দয়েকার, বয়েকার, তালবস্য, তো বয়ে একার, এই যে এ, এই এটা মানে এই জায়গাতে ব্রেক করব। বুঝতে পেরেছ? তো অযুক্ত হস্যই, আযুক্ত হস্যই, অযুক্ত, আযুক্ত হস্যই, অযুক্ত দীর্ঘই, আর আযুক্ত দীর্ঘই, এই চারটের সাথে এ হয়। এক্সাম্পল দেখো, দেবেশ, মহেন্দ্র, গঙ্গেশ আর পূর্ণেশ। তো দয়েকার, বয়ে একার, এখানে ব্রেক হবে। বলো কি হবে? মহেন্দ্র, ম হয়ে একার, মানে এখানে এটা আছে, তো এখানে ব্রেক করবে। দেখো ব্রেকটা কোথায় হয় ওটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেকজনে কি করে দেবে, দয়েকার যুক্ত বয়েকার তালবস্য, কিংবা অনেক রকমের ভুংভাং করবে। তো এভাবে হয় না, নিয়মে চলে। তো নিয়মগুলো এখানে দেওয়া হয়েছে, আর নিয়মগুলো পুরো স্পষ্ট করে বোঝানো হচ্ছে যে কখন কোনটার সাথে যুক্ত হলে কোনটা হয়। তো এখানে ব্রেক হবে। ঠিক আছে, গঙ্গেশ, এই যে গ ইংময় গয়ে একার, তো এই যে এই জায়গাটায় ব্রেক হবে। আর পূর্ণেশ, বয়সু মধ্যনয় রেপ একার, তো এই যে এ আছে, এখানে ব্রেক হবে। তো বিচ্ছেদ করো আর বলো কি হবে। 10 সেকেন্ড সময় দিচ্ছি, বলো বলো, তাড়াতাড়ি করো। দেবেশ, কি হবে? দেব, অ আনতে হবে কিংবা আ আনতে হবে, তাই তো। দেব, ব, ব অ, ঠিক আছে, ব অ, বটাকে উচ্চারণ করো, ব যুক্ত অ হবে। তো অ পেলে প্লাস, এবার এ আনার জন্য হস্যই, হস্যই কিংবা দীর্ঘইকে আনতে হবে। তো কি হবে? দেব যুক্ত ইস, দেব যুক্ত ইস, দীর্ঘই তালবস্য, তো অযুক্ত দীর্ঘই, এই যে অযুক্ত দীর্ঘই কি হবে? এ হবে। হলো এ। তো দেব যুক্ত ইস হবে, এটা হয়ে যাবে সঠিক সন্ধি বিচ্ছেদ। একই রকম ভাবে মহেন্দ্র, তো এখানে ব্রেক হবে। তো মহা যুক্ত ইন্দ্র, দেখো মহার আ পেলে, আ যুক্ত হস্যই কোথায় আছে? এই যে আ যুক্ত হস্যই, এ। ঠিক আছে, তো মহেন্দ্র, মহাযুক্ত ইন্দ্র। গঙ্গেশ, গঙ্গা যুক্ত ইস, গঙ্গা যুক্ত ইস, গঙ্গেশ। তো দেখো গঙ্গা, আয়ের মাত্রা দেখতেই পাচ্ছ, আ যুক্ত দীর্ঘই, কি হবে? এ হবে। এই যে আ যুক্ত দীর্ঘই, এ। আর পূর্ণেশ কি হবে? পূর্ণ যুক্ত ইস, মধ্যন্বয়ে রেফ, তো পূর্ণ যুক্ত ইস, তো অ প্লাস হস্যই, পূর্ণ অ, বুঝছো? তো অযুক্ত হস্যই কি হবে? এ হবে। অযুক্ত হস্যই এ, পূর্ণযুক্ত ইস, পূর্ণেশ। মাথায় থাকবে। চল আগে বাড়ি। এখানে এক্সাম্পল দেওয়া আছে, বলো কি হবে। 10 সেকেন্ড সময় দিচ্ছি, এই দুটোর করো কেমন, বাকি দুটো ঘরে করবে, এটা হোমওয়ার্ক। আর কোথায় ব্রেক হবে? এই যে এর জায়গাতে, একারে, ঠিক আছে, একার, একার। মহেশ্বর, তো ম হয় একার, এই জায়গাটাতে ব্রেক করবে, বিচ্ছেদ করবে। অপেক্ষা, অপয়ে একার, তো এখানটাতে ভাঙবে। স্বেচ্ছা প্রথমেই ভাঙবে, দন্ত ছয়কার, দন্ত ছয় বয় একার, ছয় ছয় একার। আর এখানে যথেষ্ট, তো থয় একার, এই একারে ভাঙবে। ঠিক আছে, বলো। মহেশ্বর, তো মহা, অ কিংবা আ চাই, তাই তো। এবার মহ তো হয় না, মহ বলে কিছু হয়? মহ, হ্যাঁ, তো মহা যুক্ত ঈশ্বর। এবার ঈশ্বর বানানটা কেউ হস্যই তালবস্য ভয়ে র করো না, আর যদি করো এক্ষুনি পড়াশোনা ছাড়ো। ঠিক আছে, এই এত বানান ভুল, বানান ভুল ঠিক আছে, কিন্তু এটা মারাত্মক ভুল। তো ঈশ্বর দীর্ঘই হয়, দীর্ঘই তালবস্য ভয়ে র,
তো দেখো আ যুক্ত দীর্ঘই কি হবে? এ। এই যে আ যুক্ত দীর্ঘই এ। তো মহাযুক্ত ঈশ্বর মহেশ্বর হবে। আর অপেক্ষা, তো অপযুক্ত ইক্ষা, অপেক্ষা, প প আচ্ছা আই সাউন্ড প অ, ওটা লিখছি না। আর ইক্ষা, তো এখানে দীর্ঘই পেয়ে গেলে, তো অযুক্ত দীর্ঘই কি হবে? এ হবে। তো অপযুক্ত ইক্ষা অপেক্ষা, অযুক্ত দীর্ঘই এ, অপেক্ষা। তো স্বেচ্ছা আর যথেষ্ট এটা ঘরে করবে। ঠিক আছে, আগে বাড়ছি। এবার দেখো 5 নম্বর সূত্র। 5 নম্বর সূত্র হচ্ছে অযুক্ত হস্যৌ, আযুক্ত হস্যৌ, অযুক্ত দীর্ঘ আর আযুক্ত দীর্ঘ। এই চারটের সাথে কি হয়? ও হয়, ও। ঠিক আছে, ও মানে এই মাত্রাটা মহ, তো ম হয়ে ওকার, এই যে ও মাত্রা আছে, তার মানে কি এই জায়গাটাতে তোমাকে বিচ্ছেদ করতে হবে, এখান থেকেই ব্রেক করবে, কারণ এখানেই যুক্ত হচ্ছে, মিলিত হচ্ছে। সংজ্ঞাটা মনে করো কি বললাম, সন্ধি মানে মিলন, আর আমরা কি করি? বিচ্ছেদ করি। তো যেখানে মিলন হচ্ছে সেখানেই তো বিচ্ছেদ করব। হ্যাঁ, তো বলো কি হবে? মহোৎসব, পরোপকার, নবঢা আর গঙ্গর্মী। 10 সেকেন্ড সময় দিচ্ছি, বলো কি হবে? মহোৎসব, পরোপকার, নবঢা আর গঙ্গর্মী। তো ওটা করার জন্য আমাদের কি লাগবে? অযুক্ত হর্ষও লাগবে, আযুক্ত হর্ষও লাগবে, অযুক্ত দীর্ঘও লাগবে আর আযুক্ত দীর্ঘও লাগবে। তো সেরকম করে ভাঙবো। এবার মহ যদি কেউ করো, হবে? মহ বলে কিছু হয়? হ্যাঁ, যেটা হয় না সেটা কেন করবে? তো মহা হবে। তো আ পেলে ম হয় আকার আ যুক্ত। উৎসব, হর্ষৌ খণ্ডত্ব দন্তস্ব ব। তো হর্ষ পেলে তো আ যুক্ত হর্ষ, দেখতে পাচ্ছ? আ যুক্ত হর্ষ কি হবে? ও হবে। তো এইভাবে এখানে ওটা এসছে। ঠিক আছে। মহোৎসব, মহাযুক্ত উৎসব মহোৎসব। পরোপকার, বলো কি হবে? পর যুক্ত উপকার। দেখো প র, 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 উচ্চারণ করো র, জোরে জোরে করো র। র এর সাথে পাচ্ছ এ সাউন্ড অ, র, দেখো আসছে অ। তো অযুক্ত হর্ষ, অযুক্ত হর্ষ কি হয়? ও হয়। এই যে অযুক্ত হর্ষ ও। নবঢা, তো নব, ব, অ পেলে ব, ব, নব যুক্ত উঢা। তো অযুক্ত এখানে অ আসছে, আর এখানে কি আসছে? দীর্ঘ। তো অযুক্ত দীর্ঘ কি হয়? ও হয়। তো এইভাবে ওটা এলো নবঢা, নবযুক্ত উঢা। আর গঙ্গর্মী, তো গঙ্গা যুক্ত, একটু আগেই বললাম উর্মি বানান দীর্ঘ মায়ের ফসি হয়, হর্ষও মায়ের ফসি হয় না। তো গঙ্গা, এখানে আয়ের মাত্রা দেখতে পাচ্ছ আ, আর এখানে দীর্ঘ। তো আ যুক্ত দীর্ঘ কি হয়? ও হয়। এই যে আ যুক্ত দীর্ঘ ও। তো গঙ্গা যুক্ত উর্মি গঙ্গর্মী। ক্লিয়ার হলো? এখানে চারটে দেওয়া আছে, তো দুটো আনসার করো, আর বাকি দুটো হোমওয়ার্ক। 10 সেকেন্ড সময় দিচ্ছি, লেগে যাও। বোধোদয় আর মহর্মী, এদিকে কথোপকথন আর চলর্মী। তো ও, ও এ ব্রেক হবে, করো। বোধোদয়, মহর্মী কি হবে? বোধ যুক্ত উদয়, বোধোদয় কি করে হচ্ছে? ধ, ধ, অপাচ্ছ, ধ পেয়ে গেছ। ওই জন্যই বলছি বলে বলে উচ্চারণ করে করে পড়ো, ঠিক? নাহলে শেখা হবে না। আর উদয়ের হর্ষ, তো অযুক্ত হর্ষ কি হয়? এ হয়। তো এটা এই সরি ও হয়, তো ওটা এখান থেকে এসছে বোধোদয়, অযুক্ত হর্ষ ও। মহর্মী, তো মহা যুক্ত উর্মি, উর্মি বানান কি হয়? দীর্ঘ ময়রে হস্যি। তো মহার আ হয়ে আকার আ পাচ্ছ, এখানে উর্মির দীর্ঘ পাচ্ছ। তো আ যুক্ত দীর্ঘ কি হবে?
ও হবে। তো এইভাবে এখানে ও এর মাত্রাটা এসছে, ম হয়ে উকার। ক্লিয়ার হলো? তো বাকি দুটো ঘরে করো, আগে বাড়ি। এবার দেখো 6 নম্বর সূত্র। 6 নম্বর সূত্র কি বলছে? আর এই সূত্রটা ইন্টারেস্টিং, দু রকম আছে, অ যুক্ত রি, আর একটা হচ্ছে আ যুক্ত রি। রি, রি ফর ঋষি মশাই বসেন পূজায়। তো এই দুটোতেই কি হবে? অর হবে, অর। ঠিক আছে, অর অর দেখো, দেবর্ষি, দেবর, দেবর পাচ্ছ, অর অর, দেবর, দেবর্ষি, মহর্ষি, মহর, অর সাউন্ড আসছে, অর, মহর্ষি। তো অযুক্ত রি আর আযুক্ত রি, ঠিক আছে, অর হবে। তো ভাঙলে কি হয়? দেব যুক্ত ঋষি, দেব, ব, ব, দেব, দয়কার ব, বটাকে উচ্চারণ করো, ব, অ পাচ্ছ, ব, অ, তো এখানে অ আছে, আর এই যে রি। তো অযুক্ত রি কি হবে? অর, দেবর, দেবর, অর। ক্লিয়ার? দেবর্ষি, মহর্ষি, মহাযুক্ত ঋষি, মহর্ষি। তো দেখো মহা, ম হয় আকার, আকার আ, আর এখানে ঋষির রি। তো আযুক্ত রি কি হবে? এই যে অর, মহর্ষি, মহর্ষি, মহর্ষি। ক্লিয়ার হলো? তো দেবযুক্ত ঋষি, দেবর্ষি, মহাযুক্ত ঋষি, মহর্ষি। তো বলো এর আনসার কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। রাজর্ষি, সপ্তর্ষি, শীতার্ত আর ক্ষুধার্ত। তো শীতার্ত আর ক্ষুধার্ত, এখানে অর, এই যে নিয়মটা এখনই বললাম এটা অ্যাপ্লাই হবে না, কারণ এটা ব্যতিক্রম। ওই জন্যই শুরুতে বললাম যে ইম্পর্টেন্ট নিয়ম এটা, আর এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তো এই দুটোকে বলো কি হবে? রাজর্ষি আর সপ্তর্ষি, যে নিয়মটা বোঝালাম ওটাই অ্যাপ্লাই হবে, বলো। আর রাজর্ষি, এটাতে 90% ছেলে ভুল করবে, আমি জানি। আনসার দাও। রাজর্ষি, আর এই রাজর্ষিটা যতগুলো স্টার পারবে মেরে দাও, এক্সামে আসে। কেন আসে? কারণ 90% ছেলে ভুল উত্তর করে, এই জন্যই আসে। তো কি হবে? রাজ যুক্ত ঋষি, তাই তো, বর্গীর জ, অ, আর এখানে রি, ঋষির রি, তো অযুক্ত রি, অর, রাজর্ষি, তাই তো, হয়ে গেল কাজ। এটা ভুল, রাজ হয় না, কি হয়? রাজা, রাজা যুক্ত ঋষি হয়, এটা সঠিক। রাজযুক্ত ঋষি হয় না, মাথায় রাখবে, রাজা যুক্ত ঋষি হয়। দেখো বর্গীর জয়ে আকার, তো আ পেলে, আ যুক্ত ঋষির রি, তো আ যুক্ত রি কি হবে? অর, রাজর, রাজর্ষি। ঠিক, ক্লিয়ার হলো? সপ্তর্ষি। তো সপ্ত যুক্ত ঋষি হবে, সপ্তযুক্ত ঋষি সপ্তর্ষি। তো সপ্ত, অ, ত, অ, আচ্ছা, আর রি, অযুক্ত রি, অর, সপ্তর, সপ্তর, সপ্তর্ষি। ক্লিয়ার হলো? এবার দেখো শীতার্থ আর ক্ষুধার্ত। শীতার্থ, অর পাচ্ছ? পাচ্ছ না, উচ্চারণ করে দেখো, যেমন সপ্তর্ষি তো অর আসছে, রাজর্ষি, রাজর, অর, ওইরকম ভাবে শীতার্থ, তো সীতার, আর আসছে, তো এখানে তো অর আসছে না, এখানে আর আসছে, আর আসছে, অর আসছে না, সীতার। ঠিক আছে, আবার ক্ষুধার্ত, তো ক্ষুধার, ক্ষুধার্ত, ক্ষুধার, আর আসছে। ওই জন্য বললাম এই দুটো নিয়ম ব্যতিক্রম। ঠিক আছে, তো এখানে অর হবে না, এখানে আর হবে, কিন্তু এর নিয়মটা একই অ্যাপ্লাই হবে। ঠিক আছে, মানে অযুক্ত রি আর আযুক্ত রি। তো কি দাঁড়াবে এটা? শীত যুক্ত ঋত। তো দেখো ত, অ আসছে, ত, অ, ত, সাউন্ডটা অ আসছে, তো অ এলো, আর ঋষি ঋত, তো এখানে রি, তো অযুক্ত রি কি হবে? এখানে আর হবে, এটাকে মাথায় রাখবে। অযুক্ত রি এখানে আর হবে, অর হবে না। কেন হবে না? উচ্চারণ করেই দেখতে পাচ্ছ, শীতার্থ, আর আসছে, অর আসছে কি? আসছে না। তো শীত যুক্ত ঋত হবে, আর ক্ষুধার্ত কি হবে? ক্ষুধা যুক্ত
ঋত। ঠিক আছে, দেখো ক্ষুধা ধয়ে আকার, তো আকার পেয়ে গেলে এখানে আ, আর এখানে রি, ঋতর রি। তো আ যুক্ত রি কি হবে? আর হবে, অর হবে না। মাথায় থাকবে এটা। তো নিয়মটা একই হবে, শুধু উচ্চারণটা এখানে বদলাচ্ছে। ঠিক আছে, আগেরটায় অর হচ্ছিল রাজর্ষি, অর রাজর, আর এটাতে ক্ষুধার্থ, আর ক্ষুধার্থ। ঠিক আছে, ক্লিয়ার? চলো আগে বাড়া যাক। এবার দেখো 7 নম্বর সূত্র। তো 7 নম্বর সূত্র কি বলছে? ও যুক্ত এ। অটা কি? স্বরবর্ণ। এটা কি? স্বরবর্ণ। স্বরবর্ণ অ থেকে নিয়ে ও পর্যন্ত হয়। তো এ, ওই, ও, ও, তো এটা কি? স্বরবর্ণ। তো অযুক্ত এ, আযুক্ত এ, আযুক্ত ওই, আর অযুক্ত ওই, অযুক্ত ওই, এই চারটার ক্ষেত্রে কি হয়? ওই হয়, ওই। ঠিক আছে, ওই হবে। ওই মানে এইটা, এই মাত্রাটা ওই। জনৈক, তো দেখো ওই, বর্গীয় জ, দন্ত নয় ওই ক। তো এই যে ওইটা পাচ্ছ, তার মানে কি এখানে বিচ্ছেদটা হবে। ঠিক আছে। মহৈরাবত, তো এখানে হবে ওই। তথই বচ, তো ওই এর কাছে বিচ্ছেদটা হবে। অতুলইশ্চর্য, তো এখানে ওই এর কাছে বিচ্ছেদটা হবে। তো বিচ্ছেদ করো আর বলো কি হবে সঠিক সন্ধি বিচ্ছেদ। 10 সেকেন্ড সময় দিচ্ছি। নিয়মটা মাথায় রাখবে, অযুক্ত এ, আযুক্ত এ, আযুক্ত ওই, আর অযুক্ত ওই, এই চারটে সম্ভাবনা হলেই কি হবে? ওই হবে। তো খোঁজো কি হবে? জনৈক কি হবে? জন যুক্ত এক, জনৈক। দেখো দন্ত ন, অপাচ্ছ, পাচ্ছ, আর একর এ। তো অযুক্ত এ কি হয়? ওই হয়। পেলে ওই। তো জনযুক্ত এক, জনৈক। ক্লিয়ার? মহৈরাবত, তো মহ বলে কিছু হয় না, মহা হয়। তো মহাযুক্ত ঐরাবত, ঐরাবত। তো মহা, ম হয় আকার, তো এখানে আ দেখতেই পাচ্ছ। আর ঐরাবতের ওই, তো আ যুক্ত ওই কি হয়? এই যে আ যুক্ত ওই কি হবে? ওই হবে। তো এইভাবে এখানে ওইটা আসছে। তো মহাযুক্ত ঐরাবত, মহা, মহাযুক্ত ঐরাবত, মহৈরাবত। ঠিক আছে। নেক্সট হচ্ছে তথই বচ। তো ভাঙো এটাকে। তথই বচ, তথা যুক্ত এবচ। তো তথা হয়ে আকার, আপাচ্ছ, আর এবচের এ। তো আযুক্ত এ কি হয়? ওই হয়। আযুক্ত এ, এই যে দেখো আযুক্ত এ ওই হয়। তো ওইটা এইভাবে এসছে। তথই বচ, তথা যুক্ত এবচ। নেক্সট অতুলইশ্চর্য। তো অতুল যুক্ত ঐশ্বর্য। তো ল, ল উচ্চারণ করো, ল, 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 ল যুক্ত অ। তো অ পাচ্ছ, আর দেখো ঐশ্বর্যের ওই। তো অযুক্ত ওই কি হবে? প্রথমেই তো আছে অযুক্ত, লাস্টে আছে দেখো অযুক্ত ওই, ওই হবে। তো এইভাবে ওইটা এসছে। অতুল ঐশ্বর্য, অতুল যুক্ত ঐশ্বর্য। ক্লিয়ার? তাহলে বলো কি হবে এদের আনসার। 10 সেকেন্ড সময় দিচ্ছি। এই দুটোর উত্তর দাও, এটা ঘরে করবে। আর বুঝতেই পারছো কোথায় ব্রেক করবে। এই যে ওই, মতৈক, সদৈব। কি হবে? সর্বৈব। তো সর্ব, তাই তো সর্ব যুক্ত এব, ব, ব পাচ্ছ অ, ব, অ, আর এখানে এবর এ। তো অযুক্ত এ কি হয়? ওই হয়। ঠিক আছে, সর্বযুক্ত এব। মতৈক, তো মত। দেখো মিনিংফুল ওয়ার্ড গুলো নেবে। মত, এটা কেউ মুত হেন তেন 12-17 করো না। ঠিক আছে, মত যুক্ত ঐক্য। ওই যে একটু আগেই বললাম যে কি হয় না, এখানে মহ হয় না, মহা হয়। তো আলতু ফালতু
যে ওয়ার্ড সেগুলো নেবে না, মিনিংফুল গুলোকে নেবে। তো মত যুক্ত ঐক্য, ঠিক আছে? তো মত, ত, অ পাচ্ছ আর ওই পাচ্ছ, অযুক্ত ওই কি হবে? ওই, মত ঐক্য। সদৈব এটা ঘরে করবে, ঠিক আছে? এবার দেখো সূত্র সংখ্যা 8, আর এটাই হচ্ছে স্বরসন্ধির শেষ সূত্র। মানে স্বরসন্ধি থেকে টোটাল 8টা সূত্রকে মুখস্থ করতে হবে। তো 8টা সূত্র এমন কোনো বিগ ডিল না যে খুব বড় ব্যাপার যে পারবে না, মাত্র 8টা, ঠিক আছে? বাচ্চারাও করে দেবে। তো খুব বড় কিছু না, 8টা সূত্রকে মুখস্থ করতে খুব বেশি সমস্যা হবে না। আর মুখস্থ বলছেই বা কেন, কি মুখস্থ করবে? অ যুক্ত হস্যই, অ যুক্ত দীর্ঘই, এগুলো মুখস্থ করার জিনিস? দু চারবার দেখলেই তো মাথায় চেপে যাবে। হ্যাঁ, তো দেখো সূত্র সংখ্যা 8 কি বলছে। অ যোগ ও, অ যোগ ও, আ যোগ ও, আর আ যোগ ও। তো এই চারটের ক্ষেত্রেই কি হবে? ও হবে, ও হবে। মানে এই মাত্রাটা লাগবে, ঠিক আছে? ও, অর্থাৎ এই মাত্রার কাছেই আমরা কি করব? বিচ্ছেদ করব, ভাঙবো। দেখো মহৌষধি, তো ম হয় ও, মানে এখানটাতে আমরা বিচ্ছেদ করব, উল্টো পাল্টা জায়গায় ভেঙে বসে থাকবো না, ঠিক আছে? জলৌকা, তো বর্গীর জ, লয়ে ও কয়াকার, তো লয়ে ও এখানটায় ভাঙবে। পরমৌষধ, পর ময়ে ও, তো এখানটায় ভাঙবে। আর মহাদাস্য, এটা মহৌদাস্য হবে, টাইপ মিস্টেক হয়ে গেছে, মহৌদাস্য। তো হয়ে ও এখানে বিচ্ছেদ হবে, এখানে ভাঙবে। তো বিচ্ছেদ করো, 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো সঠিক সন্ধি বিচ্ছেদ করে দেখাও। বলো কি হবে? সূত্র চোখের সামনেই আছে, দেখো মহৌষধি, আর আরো একটা ওয়ার্ড হয় মহৌষধ। এই যে দেখো মহৌষধ, আর এটা কি? মহৌষধি, ধয়ে হস্যি আছে। তো একটা হয় ওষধি, একটা হয় ঔষধ। আর ছেলে পেলেরা এখানেই করে দেয় কাণ্ড, কনফিউজ হয়, দিয়ে ভুল করে দেয়। তো কোথায় ঔষধ হবে আর কোথায় ওষধি হবে বুঝে নাও। তো মহৌষধি, এটাকে যদি ভাঙো কি হবে? মহা যুক্ত ঔষধি, এখানে ঔষধি হবে, এখানে ঔষধ হবে না, ঠিক আছে? তো দেখো ম হয় আকার, হয়ে আকার আ পেলে, আ যুক্ত এখানে ঔষধির ও পেলে, তো আ যুক্ত ও কি হবে? ও হবে, ওই জন্য এখানে ও হয়েছে। এই যে আ যুক্ত ও কি হবে? ও হবে। তো মহাযুক্ত ঔষধি হবে, ঠিক আছে? তাহলে যদি ধয়ে হস্যি থাকে, যেমন এখানে আছে, তো কি করবে? ওষধি করবে। আর যদি ধয়ে হস্যি না থাকে, যেমনটা এখানে আছে, দেখো এখানে ধয়ে হস্যি নেই, তো কি করবে? ঔষধ করবে। তো এর সন্ধি বিচ্ছেদ হবে মহাযুক্ত ঔষধ। মাথায় ঢুকেছে? তো এইভাবে যদি মনে রাখো তাহলে কনফিউজ হবে না, ভুল হবে না। দেখো মহা, তো ম হয় আকার, তো হয় আকার, এখানে আকার পেয়ে গেলে আ, আর এখানে ঔষধ থেকে ও পেয়ে গেলে, তো আ যোগ ও কি হবে? ও হবে, তাই তো? ওই জন্য এখানে ও হয়েছে। তো মহৌষধ মহাযুক্ত ঔষধ হবে। আর কোথায় ঔষধ হবে আর কোথায় ঔষধি হবে? যদি ধয়ে হস্যি থাকে তাহলে ঔষধি হবে, আর ধটা যদি প্লেন থাকে, ঠিক আছে, তখন ঔষধ হবে। আশা করি ভুলবে না আর। যেমনটা এখানে রয়েছে ধয় হস্যি, তাই ঔষধি হলো। ওকে, কনফিউজ হয়েও না। এবার বলো বাকিগুলো কি হবে। জলৌকা, তো জল যুক্ত ওকা, তাই তো? ল, লটাকে উচ্চারণ করো ল, তো দেখো ল, ল যুক্ত অ, অয়ের সাউন্ড আসছে, আসছে ল, বলে দেখো না ল, অ আসছে। তো এখানে অ আছে, আর এই যে ওকার ও, অযুক্ত ও কি হবে? ও হবে, ওই জন্য এখানে ও হয়েছে। জলৌকা, জল যুক্ত ওকা, ক্লিয়ার? পরম ঔষধ, তো কি হবে? পরম যুক্ত ঔষধ। এই যে এখানে ম আছে, তো ম পাচ্ছ, অয়ের সাউন্ড, অযুক্ত
ঔষধের ঔ। অযুক্ত ও কি হবে? ও হবে। তো পরম ঔষধ, পরম যুক্ত ঔষধ। আর দেখো এখানে রয়েছে মহৌদাস্য। তো হয়ে ও, এখানে ব্রেক করব, বিচ্ছেদ করব। তো মহা যুক্ত ঔদাস্য। তো মহা হয় আকার, এখান থেকে আকার পেয়ে গেলে আ, আর ঔদাস্য থেকে ও পেলে। তো আ যোগ ও কি হবে? ও হবে। ঠিক আছে, ওই জন্য এখানে ও হয়েছে। মহৌদাস্য, মহাযুক্ত ঔদাস্য। মাথায় ঢুকেছে? তো বলো এই দুটোর সন্ধি বিচ্ছেদ কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, বলো কি হবে? এই যে দেখো, বনৌষধি, তো দন্ত নয়ে ও, এখানে ব্রেক হবে। আর চিত্তৌদার্য, তো ও আছে, এখানে ব্রেক করবে, এখানে বিচ্ছেদ করবে। করো। আর দেখো এই যে মহৌষধ আর মহৌষধি, এখান থেকে এক্সামে প্রায় কোয়েশ্চেন আসে। তো গোলাবে না, যেটা বললাম, কোথায় ঔষধ হবে আর কোথায় ওষধি হবে মাথায় রাখবে। আবার বলছি, যদি ধয়ে হস্যি থাকে তাহলে ওষধি হবে, ওষধি হবে। আর যদি ধটা প্লেন থাকে, কোনো হস্যি দীর্ঘি না থাকে, তাহলে কি হবে? ঔষধ হবে। ঠিক আছে, এই যে হস্যি হস্যি মিলিয়ে দেবে, ওষধি। ঠিক। তো বলো, বনৌষধি আর চিত্তৌদার্য, এর সন্ধি বিচ্ছেদ কি হবে? তো বন যুক্ত ঔষধি। ঠিক আছে, বন যুক্ত ঔষধি, বনৌষধি। ওকে, দেখো এখানে কি আছে? ধয়ে হস্যি আছে, তাই কি লাগলো? ঔষধি লাগলো। ক্লিয়ার? আবার দেখো এখানে পরম ঔষধ আছে, এখানে ধয়ে হস্যি আছে, নেই, তাই এখানে কি লাগলো? ঔষধ। ক্লিয়ার হয়েছে? কিছু বাদ দিচ্ছি না, কেমন? যেখানে যেখানে ফাঁসতে পারো, যেখানে যেখানে আটকাবে, সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার বোঝাচ্ছে। আর এরপরও যদি না বুঝতে পারো, তাহলে কিছু বলার নেই আর। চিত্তৌদার্য কি হবে? চিত্ত চয়সী তয়ে তয়ে। দেখো তয়ে তয়ে মানে কি? দুটো ত আছে, ত যোগ ত। তো তটাকে উচ্চারণ করো তো, ত। অ পাচ্ছ, তো এখান থেকে অ পেয়ে গেলে। তো চিত্তযুক্ত ঔদার্য, চিত্তৌদার্য। তো ও, অযোগ ও কি হবে? ও হবে, ওই জন্য এখানে ও হয়েছে। চিত্ত ঔদার্য, চিত্তযুক্ত ঔদার্য। ওকে, ক্লিয়ার হয়েছে? তো এই ছিল তোমাদের স্বরসন্ধি থেকে 8টা নিয়ম। তোমাদের স্বরসন্ধি কমপ্লিট হয়ে গেল। কাল আমরা ব্যঞ্জন সন্ধিটাই করব। আর যদি সময় থাকে তাহলে বিসর্গ সন্ধি আর নিপাতনে সিদ্ধ সন্ধিটাকেও দেখব। এবার চলো কিছু ইম্পর্টেন্ট স্বরসন্ধি দেখে নেওয়া যাক, যেখান থেকে পরীক্ষায় বারবার কোয়েশ্চেন আসে। ঠিক আছে, যে কটা দেওয়া আছে সে কটা যদি ঠিকঠাক করে মুখস্থ করতে পারো, তাহলে আমি গ্যারেন্টি নিচ্ছি ওখান থেকে স্বরসন্ধি, ঠিক আছে, তোমাদের আটকাবে না। স্বরসন্ধি থেকে যাই কোয়েশ্চেন ফ্রেম করুক, তোমরা আরামসে সঠিক উত্তর করে বেরিয়ে যাবে। ওকে, চলো দেখে নেওয়া যাক। দেখো, পর্যটক, গবেষণা, দ্রাবক, নায়ক, অন্বেষণ আর স্বর্ণ। তো প্রথমে এগুলোর আনসার করো, তারপরে বাকিগুলো দেখছি। 30 সেকেন্ড সময় দিচ্ছি, 10 সেকেন্ড হবে না, 30 সেকেন্ড নাও। আর চেষ্টা করো যে 8টা নিয়ম এখনই শেখানো হলো ওগুলোতেই সলভ হবে। ঠিক আছে, এক দুটো হয়তো ব্যতিক্রম, বাকিগুলো সেম হবে। ঠিক, তো চেষ্টা করো। আর দেখো এই যে রেড হাইলাইটেড আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক, এগুলো ইম্পর্টেন্ট, বাকিগুলোকে বাদ দিও না। এগুলো কেন রেড করা আছে? কারণ এগুলো বারবার এক্সামে এসছে, এগুলো অলরেডি এক্সামে চলে এসছে, আর একবার দুবার না, বারবার। তো রেড হাইলাইটেড এক্সাম্পল গুলোকে একটু বেশি যত্ন নেবে, বেশি আদর করবে। ঠিক আছে, বলো কি হবে? পর্যটক, তো পরি যুক্ত অটক, পর্যটক। কার কার ঠিক হলো মিলিয়ে নেবে। গবেষণা, তো গো যুক্ত এসন। ঠিক আছে, দ্রাবক, দ্রৌ যুক্ত অক, দ্রাবক। ঠিক আছে, দ্রাবক দ্রৌ যুক্ত অক হয়।
দ্রাবক। নায়ক নই যুক্ত অক। ওকে। অন্বেষণ অনুযুক্ত এষণ, অন্বেষণ। তো দ্রৌ যুক্ত অক দ্রাবক, নৌ যুক্ত অক নায়ক, অনুযুক্ত এষণ অন্বেষণ। স্বর্ণ সুযুক্ত অর্ণ, স্বর্ণ। ঠিক আছে, সুযুক্ত অর্ণ স্বর্ণ। আর বারবার বলছি এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক? এগুলো এক্সামে তোমরা পেয়ে যাবে। নেক্সট, ব্যবহার, প্রত্যাশিত, পাবক, ব্যর্থ, ইত্যাদি আর পর্যন্ত। তো আবার 30 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। বলো কি হবে? ব্যবহার, প্রত্যাশিত, পাবক। আর এই ব্যবহারটা যে কতবার আসে তার ঠিক নেই। তারপর ব্যর্থ, ইত্যাদি আর পর্যন্ত। তো ব্যবহার কি হবে? বি যুক্ত অবহার, ব্যবহার। ঠিক আছে, বি যুক্ত অবহার ব্যবহার। ঝেড়ে মুখস্থ করবে, ঠিক আছে, বেশি নেই, মুখস্থ করবে, মুখস্থ হয়ে যাবে। বি যুক্ত অবহার ব্যবহার। প্রত্যাশিত, প্রতিযুক্ত আশিত, প্রত্যাশিত। পাবক, পৌযুক্ত অক, পাবক। তো পাবক ব্যবহার এগুলো এক্সামে এসছে। পৌযুক্ত অক পাবক। ব্যর্থ, বিযুক্ত অর্থ, ব্যর্থ। বিযুক্ত অর্থ ব্যর্থ। ইত্যাদি, ইতিযুক্ত আদি, ইত্যাদি। আর পর্যন্ত, পরিযুক্ত অন্ত। ঠিক আছে, পর্যন্ত। ঠিক হয়েছে? কার ঠিক আছে? যাদের ঠিক হয়েছে সাব্বাস, আর যাদের ভুল হয়েছে কোনো ব্যাপার না, মুখস্থ করো, প্র্যাকটিস করো, ঠিক হয়ে যাবে। আগে বাড়ি। নেক্সট, পবিত্র, নয়ন, গায়ক, স্বস্তি, পিত্রালয় আর ব্যুৎপত্তি। বলো কি হবে? 30 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। পবিত্র, নয়ন, গায়ক, স্বস্তি খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এগুলো চলে আসছে। আর তোমাদের এই যে বাংলাটা কোন কোন এক্সামে থাকে? পঞ্চায়েতের, তারপরে কোঅপারেটিভ ব্যাংকের, মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই, তারপর তোমাদের যে আবগারি, আবগারি পুলিশের প্রিলিমসেও থাকে। তো বিভিন্ন যে এক্সাম যেখানে বাংলা জিজ্ঞেস করা হয়, সিলেবাসে বাংলা আছে, তো সেখানে কোশ্চেনগুলো পেয়ে যাবে। ঠিক আছে, একটু নড়াঘাটা করবে, দেখতে পেয়ে যাবে। তো পবিত্র কি হবে? পযুক্ত ইত্র, পবিত্র। পযুক্ত ইত্র পবিত্র। নয়ন, তো নে যুক্ত অন, নয়ন। গায়ক কি হবে? গই যুক্ত অক, গায়ক। ঠিক আছে, পবিত্র, পযুক্ত ইত্র, নয়ন, নে যুক্ত অন, গায়ক, গই যুক্ত অক, গায়ক। এবার আসছে স্বস্তি। স্বস্তি কি হবে? সুযুক্ত অস্তি, স্বস্তি। ঠিক আছে। পিত্রালয়, পিতৃযুক্ত আলয়, পিতৃযুক্ত আলয়, পিত্রালয়। আর ব্যুৎপত্তি কি হবে? বিযুক্ত উৎপত্তি। তো দেখো এই টাইপের যে এক্সাম্পল গুলো, ব্যুৎপত্তি, বিযুক্ত উৎপত্তি, তারপর এখানে দেখলে ব্যর্থ, বিযুক্ত অর্থ, ব্যবহার, বিযুক্ত অবহার। ঠিক আছে, তো ব্যুৎপত্তি, বিযুক্ত উৎপত্তি। ওকে, আগে বাড়ি। রমেশ আর নাবিক, তো বলে ফেলো, আর সময় দিচ্ছি না, এই দুটোই আছে। বলো কি হবে? রমেশ আর নাবিক। তো নাবিকটাও ইম্পর্টেন্ট, এক্সামে আসতেই থাকে। রমেশ, রমা যুক্ত ইস, রমেশ। আর নাবিকটা কি হবে? নৌ যুক্ত ইক, নৌ যুক্ত ইক, নাবিক। ঠিক আছে, নাবিক, গায়ক, নয়ন, পবিত্র, পর্যন্ত, ইত্যাদি, ব্যর্থ, সব ইম্পর্টেন্ট। আর কি বললাম যে তোমাদের নিয়মগুলো শেখানো হলো 8টা সূত্র, তার মধ্যে থেকে এগুলো সলভ হবে। দেখো রমেশ, রমা, তো র ময় আকার, ময়ে আকার, আ পাচ্ছ, আ যুক্ত ইস, দীর্ঘই,
তো আ যুক্ত দীর্ঘই কি হয়? এ হয়। এ মানে এই মাত্রাটা। তো দেখো র ময় একার হলো। ওটাই বললাম যে নিয়মগুলো শেখানো হলো তার মধ্যে থেকেই কভার হয়ে যাবে। ঠিক। তো এই ছিল তোমাদের স্বরসন্ধি। স্বরসন্ধি তোমাদের কমপ্লিট হলো। ঠিক আছে, এর বেশি জানতে হবে না, এগুলো করলেই এনাফ। এক্সামে কোয়েশ্চেন পেয়ে যাবে এখান থেকে। ঠিক। তো এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার নেক্সট ক্লাস দেখা হচ্ছে। থ্যাংক ইউ।